চলো বন্ধুরা, আজ তোমাদের ঘুরিয়ে আনি ছেলেবেলা থেকে। কি ভাবছো? কিভাবে? কেন? আমাদের কবিগুরুর সহজ পাঠের হাত ধরে। আমার বাড়িতে, আমার মনে হয় অনেকের বাড়িতেই আছে, শুধু আমার বাড়িতে নয়, আমার বাড়িতে সহজ পাঠের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ যত্ন করে তুলে রেখেছি আমি। মাঝে মাঝেই আমার যখন ইচ্ছে করে ছোটোবেলায় ঘুরে আসতে বা ছুঁয়ে দেখতে ছোটোবেলার সেই রঙিন দিনগুলোকে, যখন প্রজাপতি উড়ে যেত গাছে গাছে, ফুলে ফুলে, আর আমরাও প্রজাপতির মতো ডানা মেলে ছুটে যেতাম ওদের ধরার জন্য, সেই দিনগুলোতে মাঝে মাঝেই ভ্রমণ করতে ইচ্ছে করে মানুষ চক্ষে। সেই কারণেই আমি সহজ পাঠকে গুছিয়ে রেখে দিয়েছি। মাঝে মাঝেই পড়ে দেখি, শুধু কবিতা নয়, তার ছোট ছোট গল্পগুলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ছোটবেলায় যেমন রোমাঞ্চ নিয়ে, আগ্রহ নিয়ে পড়তাম, যদিও তখন খুব শক্ত লাগতো যুক্তাক্ষরগুলো পড়তে, এখন ভাবলে হাসি পায়। কত কষ্ট করে পড়তাম, মনে হতো দাঁত বুঝি ভেঙে যাবে। সেই কবিতা বা গল্পগুলো এখনো মনের মধ্যে উঁকি দিয়ে যায়। আজ সেই সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে তোমাদের একটা কবিতা শোনাবো। শুনে বলো তো, তোমাদেরও ছোটবেলার কথা মনে পড়লো নাকি অল্প অল্প? অঞ্জনা নদী তীরে চন্দনী গাঁয়ে, পোড়ো মন্দিরখানা গঞ্জের বাঁয়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, আর আছে এক তারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন। সাতকড়ি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, ঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজে। ভঞ্জের পিসিতাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। চিড়ে মুরকিতে তার ভরি দেন ঝুলি, পৌষে খাওয়ান ডেকে মিঠে পিঠে পুলি। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভোরে। হাঁকা হাঁকি ঠেলা ঠেলি মহা শোরগোল, পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনার রোদ্দুরে। কেমন লাগলো অবশ্যই জানিও শরৎকালে এই কবিতা শুনে। ভালো থেকো সকলে। আবার দেখা হবে সুস্মিতার কাব্যকথার আরও একটি পর্বে।